আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে ভারত বিরোধী কথাবার্তা খুবই জনপ্রিয় এবং সেজন্য দেখা যায় যে বাংলাদেশে যে সমস্ত বুদ্ধিমান মানুষ আছে তারাও কি করে ভারত বিরোধী কথাবার্তা বলে লোকজনের কাছ থেকে হয়তোবা জনপ্রিয়তা আদায় করার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের চারদিকে ভারত ঘিরে রেখেছে। বাংলাদেশের কোনো দিক থেকে পালিয়ে যাওয়ার, কোনো দিক থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। বঙ্গোপসাগরে তারা তাদের যুদ্ধজাহাজ দিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং বাংলাদেশের চারদিকে আমরা দেখছি যে ভারত বাংলাদেশকে একরকম ঘিরে ফেলেছে। যারা আমরা যুদ্ধ সম্পর্কে জানি, যারা আমরা সামরিক নীতি সম্পর্কে জানি, তারা মোটামুটি জানে যে এনসার্কেলমেন্ট জিনিসটা কি। এনসার্কেলমেন্ট জিনিসটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে শত্রু বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা, এবং সেটা হচ্ছে যুদ্ধ জয়ের অন্যতম একটা কৌশল। আমরা এই জিনিসটা দেখতে পাই কোথায়? চীনে। চীনে কি করেছে? চারদিক থেকে আমেরিকান বেস দিয়ে চীনকে ঘিরে ফেলেছে। কারণ আমাদের ভূ রাজনীতিতে পৃথিবীতে মাত্র দুজন প্লেয়ার আছে, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে চীন। চীন চাচ্ছে আমেরিকাকে ছাড়িয়ে যেতে, আর আমেরিকা চাচ্ছে চীনকে কন্টেইন করা মানে এনসার্কেল করে ফেলা, চীনকে বের হতে না দেওয়া। সো চীনকে সেজন্য সে কী করছে? চারদিক থেকে তার সামরিক বেস দিয়ে ঘিরে ফেলছে। তারা অর্থনৈতিক নানা রকম এম্বার্গো দিচ্ছে, সামরিক এম্বার্গো দিচ্ছে, তারপরে চিপ টেকনোলজিক্যাল দিক থেকে নানা রকম এম্বার্গো দিচ্ছে যাতে তারা আগাতে না পারে। এবং এই যে ব্রিক্স যেটা আছে, সেখানে নতুন মুদ্রা দেওয়ার একটা প্রচলনের কথা ছিল, সেটা যাতে তারা না করে সেজন্য কী করছে? প্রত্যেকটা দেশের উপরে তারা কী করছে? নতুন নতুন করে কর আরোপ করছে, নতুন নতুন করে চাপ দিচ্ছে। একটা জিনিসই খেয়াল করে দেখেন, চীনের চারদিকে আমেরিকার বেজ আছে। সুতরাং সবচেয়ে বড় প্লেয়ার এখন চীনকে তারা কন্টেইন করার জন্য এই কাজটা করেছে। তাহলে বাংলাদেশ ন্যাচারালি হচ্ছে কন্টেইনড একটা এলাকা। কীভাবে কন্টেইন করা হচ্ছে? বাংলাদেশের চারদিকে কিন্তু ভারত কাঁটাতারের বেড়া অলরেডি দিয়ে ফেলেছে। এটা হচ্ছে ওয়ান লাইন অফ ডিফেন্স। তাহলে কাঁটাতারের বেড়ার অন্যদিকে কী আছে? অন্যদিকে কী আছে? ভারতের সোলজাররা আছে, বিএসএফ আছে, তারপরে কি থাকবে? ভারতের জনগণ থাকবে, তারপরে থাকবে ভারতের সামরিক বাহিনী থাকবে, ভারতের বিমান টিমান তো আছে। সো বাংলাদেশকে একটা এনসার্কেলমেন্টের মধ্যে ফেলে ওরা কী করবে? এখানে যা কিছু করার, মারামারি কাটাকাটি সব কিছু বাংলাদেশেই হবে, ইন্ডিয়াতে কিচ্ছু হবে না যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো কিছু হয়। তাহলে বাংলাদেশ কি ভালো পজিশনে আছে? যেমন চীন এবং আমেরিকা, চীনকে যেহেতু কন্টেইন করে ফেলেছে, চীন বেরোতে পারছে না, যা কিছু হবে চীনের জায়গাতেই হবে, মারামারি কাটাকাটি যা কিছু হবে, যুদ্ধটা আমেরিকার কাছে যাবে না। মানে ইতিহাসে ইতিহাসে আমেরিকাতে কখনো কেউ আক্রমণ করতে পারেনি, শুধুমাত্র হাওয়াই ছাড়া। হাওয়াইতে কিছু যুদ্ধজাহাজ জাপানিরা বোমারু বিমান দিয়ে উড়িয়ে দিয়েছিল। সেটা হচ্ছে একমাত্র আমেরিকার ইতিহাসে একমাত্র আক্রমণ যেটা দিয়ে কি করেছে? আমেরিকাকে কোনো একটা বহির্দেশ আক্রমণ করতে পেরেছিল। এবং আমেরিকাকে তারা দেখা যাচ্ছে, আমেরিকাতে তারা চায়না কখনোই আক্রমণ করতে পারবে না। এন্টিব্যালিস্টিক মিসাইল টিসাইল যা যা কিছু আছে, পারমাণবিক বোমা, আমেরিকা ওগুলো ক্যাপাসিটি আছে ওগুলা মহাকাশে নষ্ট করে দেওয়ার। সেজন্যই আর এই যে সুইচ টিপে টিপে যেগুলো হয় ক্ষেপণাস্ত্র, সেগুলো একরকম আক্রমণ। কিন্তু সত্যিকার অর্থে কোনো একটা দেশকে দখল করতে হলে কি লাগে? সোলজার লাগে, ফুড সোলজার, তাদেরকে কন্টেইন করে ফেলতে হয়। এবং আমেরিকা সেজন্যই কী করেছে? চায়নাকে কন্টেইন করে ফেলেছে, চারদিক থেকে আটকায় রেখেছে। আর বাংলাদেশ ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ আটকানো একটা জনপদ। সুতরাং এখানে বাংলাদেশ ভারতের সাথে কি করবে? চারদিকে কাঁটাতারের বেড়া আছে, চারদিকে তাদের ডিফেন্স মানে পজিশন আছে, লোকজন আছে। বাংলাদেশের ওদিকে হচ্ছে কি সমুদ্র বন্দর, চট্টগ্রাম পর্বত মানে ওদিকে চট্টগ্রামের ওদিকে কি আছে? সমুদ্র বন্দর আছে, সমুদ্র। বাংলাদেশ তাহলে চারদিক থেকে কন্টেইন করা একটা এলাকা। সো বাংলাদেশের যুদ্ধ খেলা বা শত্রু মনে করে আগানো বাংলাদেশের জন্য ভালো কিছু না, স্ট্র্যাটেজিক্যাল ভালো কিছু না। বাংলাদেশের জন্য ভালো কিছু হচ্ছে ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তাদের পলিসিগত দিক থেকে যুদ্ধ তারা আদায় করতে পারে, স্বার্থগত দিক থেকে যদ্দূর তারা আদায় করতে পারে, ডিলিং যদ্দূর ভালো করতে পারে। যেমন আমরা বলি যে আলু হয়তো কার থেকে নিয়ে আসবে? পাকিস্তান থেকে নিয়ে আসবে, ইন্ডিয়া থেকে আমরা কিচ্ছু নিব না, ইন্ডিয়া থেকে আমরা কিচ্ছু নিব না, ঠিক আছে? তাহলে কী হবে? বাংলাদেশের লোকজন সাপ্লাই চেইন, দ্রব্যমূল্য 2 টাকা বেশি, হ্যাঁ, এগুলো বলতে পারেন মুখে মুখে, কাজে আপনি কি করতে পারেন? বাংলাদেশের 20 কোটি মানুষ একদিন যদি না থাকে, মানে আমরা যে মানুষ 3 বেলা খায় না, একবেলা যদি মানুষ না খায় কী অবস্থা হবে? বাংলাদেশ তো স্বয়ংসম্পূর্ণ না, কোনো কিছুতেই স্বয়ংসম্পূর্ণ না, শুধুমাত্র মানুষজন ছাড়া। বাংলাদেশে বেকার আছে কোটি কোটি, মানুষজন ছাড়া বাংলাদেশ কোনো কিছুতেই স্বয়ংসম্পূর্ণ না। সুতরাং বাস্তবতা মেনে আমাদের সব রকমের পলিসি ফর্মুলেশন করা উচিত, বাংলাদেশকে নতুন করে সাফার করার অপচেষ্টা থেকে দূরে থাকা উচিত। ভালো থাকবেন, ধন্যবাদ।